প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2 নম্বর স্কুল পেজ নম্বর 268 সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 2026 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 268 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে 2 নম্বর স্কুলের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন সেগুলো আজকে আলোচনা করবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল 1 নম্বর স্কুল, সেই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো 268 নম্বর পেজের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন 2026 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 7 এর ইতিহাসের। তো 2 নম্বর স্কুল সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে 10 নম্বর। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরে এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে, এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, নিকোলা কন্টি ছিলেন চীনা পর্যটক, পারসিক পর্যটক, রোমান পর্যটক নাকি ইতালীয় পর্যটক? তো এখানে আমাদের হবে ইতালীয় পর্যটক, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন কি 2 এর দাগে, তকাভি ঋণদান প্রকল্প চালু করেছিলেন? তকাভি ঋণদান প্রকল্প চালু করেছিলেন, সেটা হবে বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক? অপশান ডি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। এর পরবর্তী প্রশ্ন 3 এর দাগে বলা হচ্ছে কি, জৌনপুর রাজ্য দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত হয় বহলোল মদি, খিজির খান, আকবর নাকি জাহাঙ্গীরের সময়? তাহলে এটা আমাদের কোনটা সঠিক উত্তর হবে? বহলোল মদি এর সময়, বহলোল মদি এর সময়। এর পরবর্তী প্রশ্ন, আরবি ভাষায় ইলম শব্দের অর্থ, আরবি ভাষায় ইলম শব্দের অর্থ জ্ঞানী, জ্ঞান, পাহারাদার নাকি বিজ্ঞান? সেটা হবে অপশান বি অর্থাৎ জ্ঞান। এর পরবর্তী প্রশ্ন, অটোমান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে অন্য একটি ব্যবস্থা প্রচলিত ছিল, তা হল উলাক, তিমার, দাওয়া নাকি জাবত? সেটা হবে অপশান বি অর্থাৎ এখানে কোনটা সঠিক উত্তর হবে? অপশান বি অর্থাৎ এখানে হবে তিমার, অপশান বি তিমার। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্নতে হচ্ছে 6 দাগের প্রশ্ন, আকবর চিতোর জয় করেন 1556 খ্রিস্টাব্দে, 1568 খ্রিস্টাব্দে, 1576 নাকি 1582 খ্রিস্টাব্দে? অপশান বি হবে সঠিক উত্তর 1568 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো দাম, রূপায়া, আশরিফ নাকি তঙ্কা? এটা হবে আশরিফ, অপশান সি আশরিফ। এরপরে আছে 8 দাগের প্রশ্ন, ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন ফ্রান্স থেকে, ডেনমার্ক থেকে, পর্তুগাল থেকে নাকি হল্যান্ড থেকে? অপশান সি অর্থাৎ পর্তুগাল থেকে। এর পরবর্তী প্রশ্ন, শের শাহের মৃত্যুর পর তার যে পুত্র ক্ষমতায় আসেন তিনি হলেন মোহাম্মদ শাহ, ইসলাম শাহ, সিকান্দর শাহ নাকি বহলোল শাহ? সেটা হবে ইসলাম শাহ, অপশান বি এখানে হবে সঠিক উত্তর, যে ইসলাম শাহ। এর পরবর্তী প্রশ্ন 10 দাগে, মোহাম্মদ বিন তুগলক নতুন করে রাজধানী তৈরি করেছিলেন? সেটা হবে অপশান বি অর্থাৎ দৌলতাবাদে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 10টা, সেই 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, সেটা কি বলা হয়েছে, সেটা হচ্ছে যে 2 দাগের প্রশ্ন, এখানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও? এদিকে কয় স্তম্ভ, এদিকে ক্ষয় স্তম্ভ দেওয়া হয়েছে 5 নম্বর করে। তো প্রথম যেটা 1 দাগে বলা আছে দেখো, জাহানপনা, এটা আমাদের মিলবে, সেটা মোহাম্মদ বিন তুগলক সি এর সাথে মিলবে, মোহাম্মদ বিন তুগলক সি এর সাথে মিলবে। এর পরবর্তী হচ্ছে দেখো যে কিলোঘড়ি প্রসাদ, সেটা হবে কায়কোবাদ, ডি এর সাথে মিলবে কায়কোবাদ। এরপরে যেটা আছে সেটা হবে চন্দননগর, সেটা কার সাথে মিলবে? সেটা মিলবে এর সাথে মিলবে ফরাসি। এরপরে আছে দেখো সেটা হলো শ্রীরামপুর, তাহলে শ্রীরামপুর সেটা হবে দিনেমার, এর সাথে মিলবে। এর পরবর্তী প্রশ্ন সেটা হবে 5 দাগের প্রশ্ন, চুঁচুড়া, সেটা আমাদের বিয়ের সাথে মিলবে ডাচ।
তাহলে এগুলো হলো এমসিকিউ টাইপ যে প্রশ্ন। এই এখানে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ এবার মেলাবে। এখানে দেখবে জাহানপনা সেটা হবে মোহাম্মদ বিন তুগলক, এবং কিলোঘড়ি প্রসাদ সেটা হবে কায়কোবাদ, চন্দননগর হচ্ছে ফরাসি, তারপর শ্রীরামপুর হবে দিনেমার, এবং চুঁচুড়া হবে ডাচ। এভাবে তোমরা মিলিয়ে নেবে ক স্তম্ভ খ স্তম্ভ। এরপরে 3 এর দাগের প্রশ্নগুলো আছে, দেখো নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথম যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? তাহলে সেটা কি লিখবে? এটা হবে দখিনিন বলা হতো, দখিনিন। এর পরবর্তী প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে হয়েছিল খানুয়ার যুদ্ধ। এরপরে আছে কি, আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? সেটা হবে 1580 খ্রিস্টাব্দে। এরপরে আছে রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এখানে তোমাদের লিখে দিই, সেটা লিখবে ঔরঙ্গজেব ও রাঠোর রাজপুতদের। ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ও রাঠোর রাজপুতদের, ঔরঙ্গজেব ও রাঠোর রাজপুতদের মধ্যে। এরপরে আছে দেখো, চিরাগ ই দিল্লি কাকে বলা হতো? সেটা হবে শেখ নাসির উদ্দিন মাহমুদকে। শেখ নাসির উদ্দিন মাহমুদকে। শেখ নাসিরুদ্দিন মাহমুদকে। 6 দাগের প্রশ্ন বলা আছে দেখো, মালিক অম্বর কে ছিলেন? মালিক অম্বর কে ছিলেন? লিখবে আমেদনগর রাজ্যের প্রধানমন্ত্রী বা পেশোয়া। আমেদনগর রাজ্যের প্রধানমন্ত্রী বা পেশোয়া। এর পরবর্তী প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন? সেটা তোমরা লিখবে কি? বাহমনি রাজ্যের সুলতান তৃতীয় মুহম্মদের প্রধানমন্ত্রী বা উজির। বাহমনি রাজ্যের সুলতান তৃতীয় মুহম্মদের প্রধানমন্ত্রী বা উজির। তৃতীয় মুহম্মদের প্রধানমন্ত্রী বা উজির। দিল্লির কোন সুলতান দাসদের জন্য আলাদা দপ্তর খুলেছিলেন? লিখবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? লিখবেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো সেটা অবধি লিখবে। এ অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এরপরে তুরস্ক দণ্ড বলতে কি বোঝো? দিন-ই ইলাহি কি? সেটা অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্নগুলো দেখো, চাঁদনি চক নামকরণ হয়েছে কেন? সেটা অবধি লিখবে। তারপর আছে শরাফ কাদের বলা হতো? কারা রাজিয়ার সমর্থক ও কারা তার বিরোধী?
ছিল সেটা লিখবে এই অবধি। এরপরে আছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো সেটা অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা ২ নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7 এর ইতিহাসের এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।